মোহনার সমস্ত কুকীর্তি জানার পর মোহনাকে এবার পুলিশের হাতে তুলে দিল শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদি বসে বসে অনেক কষ্ট পেতে থাকে। তখনই সেখানে শুভ চলে আসে আর এসে বলতে লাগলো, আদি কি হয়েছে, তোমার চোখে জল কেন? নিশ্চয়ই তুমি কষ্ট পাচ্ছ, বাড়ির সবাই তোমাকে ভুল বুঝি। এবার না হয় আমি সব সত্যিটা বাড়ির সবাইকে বলে দেবো। আদি তখন বলতে লাগলো, না না শুভ, তুমি এই কথাটা কাউকে বলবে না, আমি তোমাকে বলছি সব ঠিক হয়ে যাবে। আর অন্ততপক্ষে বাড়ির সবাই তো তোমার সাপোর্টে আছে, আমাকে সবাই দূরে ঠেলে দিয়েছে, কি হয়েছে, তোমার সাপোর্টে তো সবাই আছে, এতে আমি অনেক খুশি। আর সবাই যখন সত্যিটা জানতে পারবে তখন দেখবে সবাই আবার আগের মতো করে আমাকে আপন করে নেবে, কাছে টেনে নেবে। প্লিজ তুমি কাউকে এখন কিচ্ছু বলো না, আমাদেরকে আগে মোহনার সমস্ত ষড়যন্ত্রটা জানতে হবে, ওকে হাতে নাতে ধরতে হবে। এইভাবে তুমি আমার প্ল্যানটা ভেস্তে দিও না। এরপরে শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শুভ আমি তোমাকে অনেক মিস করি। তখনই যখন রোমান্স করতে থাকে তখন এই শুভ বলতে লাগলো, আদি এখন আমাদের এগুলো করার সময় নয়, আমাদেরকে আগে জানতে হবে কি মোহনা কি ষড়যন্ত্র করছে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এইদিকে স্বপনকে আমি বারবার করে ফোন করছি, স্বপন তো ফোনটা রিসিভ করছে না, আমি কি করব? হাতে মাত্র আর অল্প কিছুক্ষণ সময়, এর মধ্যে যদি আমি কিছু প্রমাণ খুঁজতে না পারি তাহলে তো আমাদের ডিভোর্স পেপারে সইটাই সত্যি হয়ে যাবে, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না। এইদিকে ডোনাকে সন্দেহ করতে থাকে রিদ্ধি তখন বলতে লাগলো, কি ব্যাপার ডোনা, আমার তো মনে হচ্ছে তুমি খুব খুশি হয়েছে শুভলক্ষ্মী এই বাড়ি থেকে চলে যাচ্ছে। তখন বলতে লাগলো, শুনো রিদ্ধি, তুমি সবসময় আমাকে সন্দেহ করো, আমি যদি শুভর বিরুদ্ধে যাই তখনও সন্দেহ করো, যখন শুভর পক্ষে এই কথা বলে তখনও সন্দেহ করো। আমি কি করব তুমি বলো তো, কি করব আমি? তুমি তো আমাকে রীতিমতো সন্দেহ করে যাচ্ছ। এখন মোহনা যে কাজটা করছে সেটা কি ভালো করেছে? শুভকে এইভাবে বাড়ি থেকে বের করে দেওয়া, তার মধ্যে তোমার দাদাভাইটা কেমন বুঝতে পারছো? মোহনার পক্ষ হয়ে শুভকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছে, সেটা তো হতে পারে না। বিশ্বাস করো রিদ্ধি, আমি এবার ক্ষতি চাই। হ্যাঁ আমি শুভকে সহ্য করতে পারি না, কিন্তু এটা তো আমি কোনোদিন চাইনি, তুমি আমাকে বিশ্বাস করো। এমনভাবে কথাগুলি বলতে থাকে রিদ্ধি তখন বিশ্বাস হয়ে যায়, বলতে লাগলো, ভাগ্যিস বাঁচা গেল। অন্যদিকে দেখা যায় স্বপনের বোনের নাম্বারে ফোন করতে থাকে শুভ, আর তখন স্বপনের বোন ফোনটা রিসিভ করলে বলতে লাগলো, কি ব্যাপারে স্বপন কোথায়? এ কথা বলতে তখনই স্বপনের বোন বলতে লাগলো, শুভদি আর স্বপনদার না অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে রাস্তার ধারে পাওয়া গেছে স্বপনদাকে, কি একটা কাজে জানি গিয়েছিল, সেখান থেকে আর ফেরেনি। তারপর লোকজন রাস্তায় দেখতে পেয়েছে, ও নাকি এখন কোমায় চলে গিয়েছে। আমি বুঝতে পারছি না স্বপনদার কি হবে। এই কথাটা বলে খুব কান্নাকাটি করতে থাকে স্বপনের বোন। তখনই শুভলক্ষ্মী বড্ড চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে, আমার কাজেই তো স্বপনদা গিয়েছিল আর স্বপনদার এমন অবস্থা হয়েছে, এবার আমি কি করব? আমার একটা মাত্র ভরসা ছিল স্বপনদা। আর ওইদিকে স্বপনের বোন বলতে লাগলো, শুভদি তুমি যদি একবার আসতে খুব ভালো হতো, স্বপনদার অবস্থা খুব খারাপ, স্বপনদাকে কারা মেরে ফেলার চেষ্টা করেছিল আর শেষ পর্যন্ত বেঁচে আছে, কিন্তু সে কোনো কথাই বলতে পারছে না, কোমায় চলে গেছে। তখন শুভ বলতে লাগলো, তুমি কান্নাকাটি করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব আবার মতো সুস্থ হয়ে যাবে। এ কথা বলার পরে শুভ ফোনটা কেটে দেয়। তারপর শুভ আদিকে বলতে লাগলো, আদি জানো আমাদের শেষ ভরসা ছিল স্বপনদা, আর স্বপনদাকেও নাকি কারা মেরে ফেলার চেষ্টা করেছে। এবার আমি কি করব? আমি কোথায় যাব? হাতে তো আর কিছুক্ষণ সময়, আমি কি করে প্রমাণটা জোগাড় করবো আমি তো বুঝতে পারছি না। আমাদের কি সব কিছু শেষ হয়ে যাবে এভাবে? আমরা কি হেরে যাব? তখন আদি বলতে লাগলো, শুভ তুমি এভাবে চিন্তা করো না, দেখবে একটা না একটা উপায় আমাদের বের হবে, আমরা ঠিক উপায় বের করতে পারবো। এইদিকে আকাশ সেন তার মাকে বলতে লাগলো, চলো তোমাকে ফার্স্ট এড করে দিই, মাথাটা এইভাবে ফেটে গিয়েছে। তখনই আকাশ সেনের বোন বলতে লাগলো, কিরে দাদা, এত বড় একটা গুড নিউজ দিয়েছি, তাতেই তোরা খুশি হসনি? আরে ডিভোর্স ব্যাপারে সই করে দিয়েছে শুভলক্ষ্মী, তাতেও তোরা খুশি হসনি? তখন আকাশ বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তখন বলতে লাগলো, জানিস দাদা, আয়ান না এখন আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, আর সেটা শুভ বুঝে গেছে। তখন আকাশ কিছুই বলে না আর বলতে লাগলো, শুন আমি আগে আমার কাজটা করতে দে, তুই এখান থেকে সর। শুভ তখন বলতে লাগলো, কেন রে দাদা, তোরা এমন করছিস কেন, তোদের কি বিশ্বাস হচ্ছে না? আরে শুভলক্ষ্মী নিজের ভুলটা বুঝতে পেরেছে তো। আকাশ তখন বলতে লাগলো, শুন আমি শুভলক্ষ্মীকে যতটুকু চিনি, শুভলক্ষ্মী এমন লড়াকু মেয়ে, সে এত সহজে হার মেনে যাওয়ার মেয়ে নয়, সে নিশ্চয় কিছু না কিছু প্ল্যান করেছে। তখন এই কথাটা মোহনার মাথায় আটকে যান। মোহনা বলতে লাগলো, দাদার কথাটা তো উড়িয়ে ফেলে দেওয়া যায় না, নিশ্চয় কিছু না কিছু প্ল্যান করেছে, কি করব সেটাই তো বুঝতে পারছি না, না আমাকে এই ব্যাপারটা নিয়ে দেখতে হবে। তখন আকাশ বলতে লাগলো, আমি যতদূর জানি, আমি শুভলক্ষ্মীকে জানি, শুভলক্ষ্মী কিছুতে হার মেনে যাওয়ার পাত্রী নয়, শুভলক্ষ্মী কিছু একটা গন্ডগোল করছে।
তখন মোহনা বলতে লাগলো, না দাদা তুই ভুল বুঝছিস, আয়ান আমাকে ভালোবাসে, আয়ান আমাকে বিশ্বাস করে, এখন তুই বুঝতে পারছিস না। তখন আকাশ বলতে লাগলো, না রে, আমার মনে কেমন একটা বড্ড টেনশন হচ্ছে, কি হচ্ছে সেটা তোকে বুঝাতে পারছি না। মোহনাও তখন বলতে লাগলো, আমারও টেনশন হচ্ছে, কিন্তু আমি তো দাদাকে সেটা বুঝতে দেবো না, না না আমাকে কিছু একটা করতে হবে। শুভলোক কি সত্যি সত্যি কি সব কিছু মেনে নিয়েছে না অভিনয় করছে, সেটা আমাকে জানতে হবে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এরপরে মোহনা বলতে লাগলো, আচ্ছা দাদা ঠিক আছে, আমি তাহলে বাড়ি চলে যাই, তুই মায়ের প্লাস্টারটা করে দে। তখন আকাশ বলতে লাগলো, ঠিক আছে যা, ব্যাপারটা আমি দেখছি, কেন শুভলোক কি সব কিছু এইভাবে মেনে নিয়েছে সেটা তো আমাকেও জানতে হবে, নিশ্চয়ই এর পিছনে অনেক বড় কারণ আছে। আর আয়ান, আয়ান তো তোকে ভালোবাসতে বাধ্য, কারণ আয়নকে আমি বাধ্য করেছি, না হলে কি আয়ন তোকে ভালোবাসতো? তখন এই বলে জড়িয়ে ধরে মোহনাকে, মোহনা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, দাঁড়াও শুভলোককে আমি আসছি। এইদিকে শুভ বাড়িতে বসে খুব চিন্তিত হতে থাকে আর বলতে লাগলো, স্বপনদা আমার শেষ ভরসা ছিল, এবার আমি কি করব, আমার হয়ে আর কে কাজ করবে, আমি কি করে প্রমাণটা খুঁজে বের করব। তখনই মোহনা চলে আসে আর এসে বলতে লাগলো, শুভলক্ষ্মী আর আজকে রাতটুকু বাকি আছে, এই রাতটুকু এই বাড়িতে কাটিয়ে নাও, তারপর কালকে সকালে তোমাকে বেরিয়ে যেতে হবে। তবে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তোমার জন্য একটা পার্টির আয়োজন করছি, সেই পার্টিটা আমি দেব। তখন কেউ কোনো কথা বলে না। মোহনা তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, তোমরা রান্নাবান্না তো করতে হবে, পার্টির আয়োজন করতে হবে, আমি একটু ঘরে যাচ্ছি। এই বলে মোহনা ঘরে চলে যায়। এদিকে বাড়ির সবাই বলতে লাগলো, শুভ কোথায় যাবে, রাতে কালকে কোথায় যাবে, আজকে রাতটুকু শুভর হাতে সময়। শুভ তখন মনে মনে ভাবতে থাকে, আজকে রাতের মধ্যে আমাকে যা কিছু করার করতে হবে, না হলে কি হবে আমি বুঝতে পারছি না। এইদিকে মোহনা ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিভিন্ন শাড়িগুলি গায়ে দিয়ে দেখতে থাকে আর কেমন লাগছে সেটা ভাবতে থাকে। আর তখনই ডোনা লুকিয়ে লুকিয়ে চলে যায় মোহনার ঘরে। অন্যদিকে দেখা যায় পূর্ববীরা বলতে লাগলো, বাহ বাহ, বাড়িতে শুভ চলে যাবে আর সে নাকি সারপ্রাইজ পার্টি করবে, আমার না একদম ভালো লাগছে না। আর তখনই ডোনা ঘরে গিয়ে বলতে লাগলো, মোহনা আমি এসে গেছি। মোহনা তখন বলতে লাগলো, আরে ডোনাদি তুমি এসে গেছো, আসো আসো আসো। এইদিকে শুভ শাশুড়ি খুব চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো, বাড়িতে যে কি শুরু হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আমার না বড্ড টেনশন হচ্ছে, শুভ মেয়েটা কোথায় যাবে। আর ডোনা তখন বলতে লাগলো, শুনো, বাড়ির সবার অমতে গিয়ে আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমার কাছে এসেছি, আমি তোমাকে সাহায্য করেছি বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে, এমনকি আমাদের রয়্যাল কোম্পানির সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো তো? তখনই মোহনা বলতে লাগলো, শুনো ডোনাদি, সবটা আমার মনে আছে, কারণ ডোনাই রয়্যাল কোম্পানির সমস্ত ফাইল নিয়ে আকাশ সেনের হাতে তুলে দিয়েছিল। আকাশ বলেছিল, আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে ওই কোম্পানির আপনাকে অর্ধেক মালিকানা দিয়ে দেব। আর তখনই ডোনা সেটা তুলে দেয় আর বলতে লাগলো, ঠিক আছে। আকাশ তখন বলতে লাগলো, তাহলে এবার আমি আদ্রিতকে আমার হাতের মুঠো রাখতে পারবো আর ওই পরিবারটাকেও আমি পথে বসাতে পারবো। আর সবটা করেছিল মোহনা আর তার দাদা মিলে, আর ডোনা তাতে সহযোগিতা করেছিল। এই কথাগুলি ভাবতে থাকে ডোনা আর বলতে লাগলো, কেমন একটা রিস্ক নিয়েছি আমি সবার সাথে, পরিবারের সাথে, সেটা তোমার মনে আছে নিশ্চয়। তখন মোহনা বলতে লাগলো, আরে ডোনাদি তুমি তো এখন খুশি হওয়ার দরকার, তোমার গায়ের জ্বালা মেটানো দরকার, কারণ শুভলক্ষ্মী এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাতে তো তুমি খুশি হওয়ার দরকার। ডোনা তখন বলতে লাগলো, সব কিছু ঠিক আছে, তবে আমি এখান থেকে যাই। আর ওরা দুজন কথা বলছে সেটা আড়াল থেকে সবটা শুনে পেলে শুভ আর আদ্রিত আর বলতে লাগলো, ওরা এ প্ল্যান করেছে, ডোনা হাত মিলিয়েছে আর ডোনায় সব কিছু তুলে দিয়েছে। আর মোহনা তখন বলতে লাগলো, বড্ড বোকা, নিজেকে বড্ড চালাক ভাবে ডোনা, তুমি ফেঁসে গিয়েছো। এইদিকে রাতের বেলায় মোহনা আর সেই ডাক্তারের কাছে চলে যায় শুভলক্ষ্মী। সেখানে গিয়ে ডাক্তার দময়ন্তীকে বলতে লাগলো, সমস্ত সত্যিটা স্বীকার করুন, না হলে আপনার যে আগের ভিডিওটা আছে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, এমনকি পুলিশের হাতে তুলে দেবো। তখন ডাক্তার দময়ন্তী সমস্ত সত্যিটা স্বীকার করে আর যে 6 বছর আগে কি হয়েছিল সবটা জানতে পেরে যায় শুভ। তখন শুভ বলতে লাগলো, এবার আমি প্রমাণসহ মোহনাকে পুলিশের হাতে তুলে দেব। তখন আদিও বলতে লাগলো, একদম ঠিক হবে, মোহনাকে পুলিশের হাতে তুলে না দিলে সে একটার পর একটা অন্যায় করেই যাবে, ওই কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, সত্যি সত্যি মোহনা যদি এবার শুভ পুলিশের হাতে তুলে দেয়, তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে